আগে ভাবতাম হাতে একটা মোবাইল থাকলেই যখন তখন ভিডিও করব আর ভিডিও করে সেটা ফেসবুকে আপলোড করে দিলেই আমি হয়ে যাব কন্টেন্ট ক্রিয়েটর, আর তারপরে শুধু ডলার আর ডলার। এখন করতে করতে বুঝি এগুলো তো কোনো চারটিখানি বিষয় না। সারাটা দিন আপনার মানসিক প্রেশারে থাকতে হবে, সারাটা দিন পরিশ্রমের উপরে থাকতে হবে। ঘোড়ার থেকেও দ্রুত যদি দৌড়ানোর নামে কোনো শব্দ থাকে ওইটা হইতে হইব। এত কিছু করার পরও যখন আপনি রিচ পাবেন না, ভিউ পাবেন না, তারপর আপনার ধৈর্য ধরতে হইব, তারপর হতে পারবেন আপনি আসল কন্টেন্ট ক্রিয়েটর। সো হ্যালো, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সকালে উঠে কাজকর্ম না করে আগে চলে গিয়েছি ছাদে। আর ছাদে গিয়ে আমি একটা শ্যুট করেছি। আমি হচ্ছে একটা টিকটক ভিডিও মেক করবো আমার মতো করে কল্পনা করছি। মানে টিকটক বলতে আবার ওই যে টিকটকারদের মতো টিকটক না, আমি হচ্ছে একটু মানে আমার কল্পনাকে বাস্তবে রূপদান করার মতো একটা কন্টেন্ট পাইছিলাম, তো ওটা হচ্ছে আমি বানাইছি। আমার ভালো লাগছে বানাইছি। ওইটা দিয়ে যে আমি এমন কিছু হয়ে যাবো তেমন না, মানে আমার মন চাইছে যে ওটা বানাবো, তারপর বানাইছি। বানায় আবার শান্তি পেয়েছি, তারপর ওটা একটু আপলোড করছি, ঠিক আছে। সেগুলো হচ্ছে টিকটকে, আর আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এখানে আমি দিই নেই কারণ মিউজিক তো কপিরাইট ইস্যু থাকতে পারে। তো যাই হোক, তোমরা যদি দেখতে হয় তাহলে টিকটকে গিয়ে আমার সেম নামে অ্যাকাউন্ট আছে, সেখানে দেখে নিও, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এই যে বাসায় চলে আসছি, দৌড় দিয়ে বাসায় চলে এসে তাড়াতাড়ি করে নাস্তা রুটি মুটি বানাইছি। এত কিছু করে আমি আবার রুটিও বানাইছি, একা একা শ্যুট করছি, অনেক কিছু করছি, ঠিক আছে। এগুলো দেখাতে পারলাম না, আমি অলরেডি ভিডিওটা আপলোড করে দিয়েছি এজন্য। তো যাই হোক, তারপর হচ্ছে আমি বাসায় এসে তাড়াতাড়ি দেখি চুলার এমন অবস্থা। চুলা আগে পরিষ্কার করবো, তারপর না ভিডিও করবো। এখন যদি ভিডিও না করতাম, রান্নাবান্না শেষে আমি দেখা যায় তখন চুপচাপ এগুলোকে পরিষ্কার করে গোসল করে আসতাম। তারপর তাড়াতাড়ি এগুলোকে পরিষ্কার করে আমি আবার এই যে তরকারি কাটাকুটা করে নিচ্ছি। সব একা হাতে করতে হয়, কেউ হেল্প করার নাই ভাই, তারপরও করতে হবে। তারপরও আমার কন্টেন্ট ক্রিয়েটর হইতেই হবে এগুলো করে, মানে আমি ঘোরার থেকেও বেশি ফাস্ট দৌড়াতে হবে। তারপর হচ্ছে আমি এই যে এখন শিং মাছের ঝোল রান্না করব। শীতের সবজি দিয়ে শিং মাছের ঝোল আমার মা রান্না করতো, এত মজা হইতো বিশ্বাস করেন। আমি আবার মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে আম্মু, আমি রান্না করলে কেন মজা হয় না, তুমি এমন কি করো? তো আম্মু আমাকে টিপস দিল যে তুমি তেমন কিছু করবা না, মাছটাকে খুব ভালো মতো পরিষ্কার করবা যেন মাছের ভিতর কোনো গন্ধ আসতে কিচ্ছু না থাকে। তো আমি আজকে মাছটাকে ইচ্ছা মতো ধুইছি, আর ধোয়ার পরে আসলে গন্ধ ছিল না। আমি যতটুকু পারি পরিষ্কার করছি, আমি অত ভালো পরিষ্কার করতে পারি না, বাট ধুইছি খুব ভালোভাবে, হয়তো বা কালার কেমন জানি দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আমি এই যে ফুলকপি দিয়ে রান্না করবো, একদম ফুলকপিটা ফ্রেশ ছিল, আর তরকারিটা এত মজা হয়েছিল। রেসিপিটা তো আপনারা দেখবেনই, আমি রেসিপি তেমন কিছু দিব না, আমি হচ্ছে জাস্ট বলবো। তো আমি হচ্ছে এই ভিডিওটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করার চেষ্টা করছি। এটাও কিন্তু একটা কঠিন কাজ, কারণ আমরা যখন রান্না করি, আমরা যে কোনোভাবে রান্না করলেই হয়ে যায়, ঠিক আছে। ওটা দেখার কেউ নাই, আমাদের বলারও কেউ নেই। কিন্তু যখন একটা ভিডিও শ্যুট করব, সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে শ্যুট করার জন্য যে কত কিছু মেহনত করা লাগে, সেটা যদি আপনি বাস্তবে দেখতেন। আমার চারপাশে কিন্তু সব ছড়াছিটা আছে, আর আমি এই জায়গাটুকু পরিষ্কার রেখে আমি এই যে শ্যুট করতেছি, ঠিক আছে। তো এই টেকনিকগুলো অবলম্বন করে আসলে আমরা ভিডিও বানাই, আর এত কিছু করি, এত পরিশ্রম করি, তারপর সেগুলোকে এডিট করব, তারপর সেগুলোকে ভয়েস দিব। তো আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে হলে আপনাকে সময়ের আগে দৌড়াতে হবে, এবং আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ভাবতে হবে যে আপনি কিভাবে একটা ভিডিওকে সাজাবেন, গুছাবেন, তারপর সেটাকে সবার সামনে খুব সুন্দর করে প্রেজেন্ট করবেন, একদম নিখুঁতভাবে, যেন আপনার ভুল কেউ ধরতে না পারে, ঠিক আছে। নতুন অবস্থায় আপনি কেউই এত অভিজ্ঞ থাকি না, এত কিছু জানি না। ওই যে কথা আছে না, জীবনের শিক্ষাগুলো সব বাঁশ খেতে খেতেই শিক্ষা হয়। তো আমি হচ্ছে বাঁশ খেতে খেতেই শিক্ষা পেয়েছি। এখন হচ্ছে যেটুক পেয়েছি সেতটুক হচ্ছে আগে ট্রাই করি যে ওগুলো সলভ করার। তারপরে নতুন শেখার কোনো শেষ নাই, মানে শেখার কোনো শেষ নেই। আপনি যত দিন যাবে তত শিখবেন। আর কীভাবে শিখবেন? অন্যের ভিডিও বেশি দেখবেন। আমিও অন্যের ভিডিও দেখি, ভিডিওটা কোন অ্যাঙ্গেলে কীভাবে করছে, আমার চোখে ভালো লাগছে, আমার চোখে কোনটা খারাপ লাগছে। তো যেটা ভালো লাগে সেটাও আমি করার চেষ্টা করি, আর যেটা খারাপ লাগে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আপনি যখন একটা ভিডিও শ্যুট করবেন, আপনি তখন ভিডিওটাকে মানে আগে নিজে দেখবেন যে আপনি অ্যাজ এ অডিয়েন্স আপনার এটা কেমন লাগে। আপনি যখন ভয়েস দিবেন, তখন আপনি আপনার ভয়েসটা ভালো মতো শুনবেন যে এটা শুনতে কি আসলেই কোনো শিক্ষণীয় কিছু আছে কিনা, এটা শুনতে কোনো মানসিক শান্তি পাওয়া যাচ্ছে কিনা। প্রিয় বন্ধুরা, অনেক বকবক করলাম। ভিডিওটা সম্পূর্ণ যদি দেখে থাকো, এখন একটা লাইক দিয়ে যাও, ঠিক আছে, আর একটা কমেন্ট করে যেও যে কেমন লাগলো। আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকে যে মজার খাবার খাচ্ছি, এখন আর কথা বলতে পারবো না। উফ, খুব মজা ছিল। বাই বাই।